হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে আবারও আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কি না, বিদ্যাসাগর মেধাভিত্তিক পরীক্ষা 2025। এই বিদ্যাসাগর মেধাভিত্তিক পরীক্ষা 2023 সালে শুরু হয়েছিল এবং বিদ্যাসাগর নামাঙ্কিত এই পরীক্ষাটি বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে হয়ে থাকে। এবছরও বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে হবে, সাথে সাথে আরেকটা সেন্টার করা হয়েছে খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির। এই পরীক্ষাটি 26 অক্টোবর 2025 সালে এবছর আমাদের শুরু হবে। অর্থাৎ এই পরীক্ষাটা একদিনের একটা পরীক্ষা, এমসিকিউ ওএমআর সিট বেসিসে পরীক্ষা হবে। যে সমস্ত ছাত্রছাত্রী তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছো তাদের কাছে কিন্তু এই পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। যদি আমরা এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ করিয়ে পরীক্ষাটা দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের তৃতীয় মূল্যায়নের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাবে। যেহেতু এই পরীক্ষাটি প্রতিটা ক্লাসে সাবজেক্ট ওয়াইজ বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্নগুলো করা থাকবে, টেক্সট বহির্ভূত কোনো প্রশ্ন থাকবে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবিধা হয়ে যাবে। প্রধানত কয়েকটা উদ্দেশ্য থাকে কোনো একটা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য কি না, টেক্সট বইয়ের প্রতি জোর দেওয়া। অর্থাৎ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের যে সিলেবাস রয়েছে, তাদের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সাধারণত কেউ অত জোর দিয়ে পড়াশোনা করে না। যাতে আমরা একটু টেক্সটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু তাদের ভবিষ্যতে সুবিধা হবে। তাই টেক্সট বইয়ের উপর জোর দেওয়ার জন্য পরীক্ষাটা নেওয়া। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি না, পরীক্ষার সেন্টারে পরীক্ষা দিতে গেলে অনেকে আতঙ্কিত হয়, ভয় পায়। সেই ভয় কাটানোর জন্য, তাদেরকে ভয়ের হাত থেকে মুক্ত করার জন্য, সাহস বাড়ানোর জন্য কিন্তু তাদের মনোবল বৃদ্ধি করার জন্য পরীক্ষাটা নেওয়া। 3 নম্বর হলো কি না, ছাত্রদের সঠিক যাতে মূল্যায়ন হয়, অর্থাৎ সঠিক পদে তারা পৌঁছতে পারে, সেই দিকে লক্ষ্য করে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে। অর্থাৎ কি অন্যান্য অনেক পরীক্ষা হয় ঠিকই, কিন্তু সেই পরীক্ষার কতটা মূল্যায়ন হয়, অর্থাৎ কতটা পরীক্ষার খাতা দেখে, সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখি সাধারণত পরীক্ষা নিয়ে চলে যাই, তার কি নাম্বার পেলো না পেলো সেটা সম্পূর্ণভাবে কত পেলো না পেলো যা একটা বসিয়ে দিল, তার খাতা আমরা চেক করতে পারি না। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে যে কেউ খাতা দেখতে পারে, প্রশ্নপত্র তো বাড়িতে নিয়ে চলে যাবে, তারা নিজেরা অনুমান করতে পারবে কি না আমি কত নাম্বার পাবো। ওএমআর সিটটা চেক করতে পারবে। যদি মনে হয় তাদের যে আমার সন্দেহ লাগছে এই নাম্বারটা পাবো না, ওএমআর সিট চেক করতে পারবে তারা। এছাড়া কি না, এই পরীক্ষাটা যদি আমরা দিই, টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তৃতীয় সামেটিক অর্থাৎ তৃতীয় পর্যাপ্ত মূল্যায়নটা যে হবে আমাদের নভেম্বর মাসে, সেই পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। এছাড়া কি আমরা দেখতে পাচ্ছি কি না, 5 নম্বরে ছাত্রদের পরিশ্রমের ফল হিসাবে, অর্থাৎ যারা এতদিন পরিশ্রম করলো, তাদের যে সঠিক মূল্যায়ন হলো, তারা সেই মূল্যায়নের ভিত্তিতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে প্রত্যেক ক্লাসে, তাদের কিন্তু এককালীন বৃত্তি দেওয়া হবে, প্লাস হচ্ছে তাদের হচ্ছে সম্মান প্লাস পুরস্কার দিয়ে ওদের এগিয়ে যাওয়ার একটা বার্তা দেওয়া হবে। তাদের ভবিষ্যতে যাতে একটা নির্দিষ্ট লক্ষ্যে তারা পৌঁছতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই পরীক্ষাটা নেওয়া। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পেরেছ। আমরা পরে কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের এই মেধাভিত্তিক পরীক্ষা সম্পর্কে ভিডিও দিতে থাকবো। অর্থাৎ কীভাবে কীরকম ধরনের প্রশ্নপত্র আসবে, কীভাবে কি ফিল আপ করতে হবে, ওএমআর সিট ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব কিন্তু ভিডিও আকারে দেখিয়ে দেওয়া হবে। প্রত্যেককে ভয় ভীতি কাটিয়ে দেওয়া হবে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই পরীক্ষাটা প্রত্যেকে দাও, তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু সুবিধাই হবে। এবং প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করে দাও, প্রত্যেককে সহযোগিতা করো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। নিশ্চয়ই তোমরা তোমাদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্ত রইল, ভালো থেকো। ঠিক আছে, ওকে।